ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো। আমরা ডেট ঠিক করছি 30 তারিখে। তো আমরা এমার্জেন্সি চালু করতে গেলে আসলে অনেক কিছু লাগে। আমি সব কিছু বাদ দিয়ে আমার 24 আওয়ার্স ম্যান পাওয়ার, মেডিকেল অফিসার, আমার এমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, বেসিক কিছু প্যাথোলজি টেস্ট, ওটি, তো এই সব কিছুই কিন্তু আমরা গত প্রায় দেড় মাস ধরে আমরা দৌড়াদৌড়ি করে এগুলো আমরা অ্যারেঞ্জ করছি। বেশ কিছু আমরা ম্যান পাওয়ার এখানে ডিপ্লয় করছি। এখন আমরা মোটামুটি আশা করছি যে এমার্জেন্সি ইনশাল্লাহ আমরা চালু করতে পারবো। আমরা ডেট ঠিক করছি 30 তারিখে, কিন্তু 30 তারিখের আগেই আমি আমাদের পরিচালক মহোদয় এবং ডেপুটি ডাইরেক্টর মহোদয়কে বলছি যে আপনারা 2 দিনের মধ্যে যদি বলেন যে শুধু একটা শব্দ যদি আপনারা আমাকে উচ্চারণ করতে পারেন আমার সামনে যে ইটস ডান, তাদের কোনো অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে না হয়, যে ডাক্তার নাই, ইনভেস্টিগেশন নাই, এটা নাই, সেটা নাই, ওটি হচ্ছে না। তো আজকে আমরা যেটা ফাইনালি যেটা ঠিক করছি, আমাদের রুটিন ওটি যদি আমরা রেখে দিও, আমরা যদি এমার্জেন্সি ওটি 24 ঘন্টা চালু করতে পারি, কারণ এমার্জেন্সি সার্ভিস মানে এমার্জেন্সি পেশেন্ট, এমার্জেন্সি প্রায়োরিটি, এভরিথিং এমার্জেন্সি। এটা পেশেন্টদেরকেও এই এমার্জেন্সি সার্ভিসের মাধ্যমে কিন্তু টপ প্রায়োরিটাইজ করা যায়। তো আমরা 2টা ওটি 24 ঘন্টার জন্য, আমাদের অ্যানেস্থেশিয়ার একটা ক্রাইসিস ছিল, এটা মোটামুটি আমরা উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে, এবং এখানে আমাদের যারা সিটিং যে ম্যান পাওয়ার আছে সেটা মিলে প্রায় 11 জন হচ্ছে না, 10 জন অ্যানেস্থেসিওলজিস্টকে দিয়ে আমরা আশা করছি যে আমরা ওটি, সীমিত পরিসরে আইসিইউ ওইভাবে ঠিক না, আমাদের ওটির ক্ষেত্রে যে রুগীগুলোর আইসিইউ সাপোর্ট লাগবে আপনারা বোধহয় খেয়াল করে দেখছেন। আমরা সার্জারি এবং গাইনি, মানে বেসিক যে মেডিসিন, সার্জারি, গাইনি, তার মধ্যে মেডিসিন তো এখানে অলরেডি চলে আসছে, এবং এমার্জেন্সি চালু হলে মেডিসিন এমার্জেন্সি রুগীগুলো এখানে ভর্তি হয়ে যাবে, এখান থেকে কোথাও যাবে না, যেটা আমরা এতদিন বন্ধ রাখছিলাম, এগুলো সদর হসপিটালে ভর্তি হতো।